নমস্কার বন্ধুরা। মার্কেট ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। কারণ লাস্ট উইক নিফটি উইকলি চার্টে কিন্তু বিয়ারিশ এনগালফিং বানিয়েছিল, যেটা কিন্তু ইঙ্গিত দিয়েছিল মার্কেট নিচের দিকে যাবে, কিন্তু মার্কেট নিচে যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, মার্কেট কি তাহলে সত্যিই নিচে যাবে না, উপরে যাবে, নাকি এখান থেকে নিচে আসতে পারে? টেকনিক্যাল চার্ট দেখে সেটা বোঝার চেষ্টা করব। সেই সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ ডাটা আসতে চলেছে ইউএস মার্কেট থেকে, সিপিআই ডেটা। সেই ডেটাটাও কিন্তু মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেই সব ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাস করে নেব। সেই সাথে কয়েকটি স্টক যেগুলি সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচলিস্টে রাখা যেতে পারে, সেগুলি নিয়ে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এই ভিডিও থেকে। কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, কারণ এখানে যে ক্যাপিটাল লাগাচ্ছেন সেই ক্যাপিটাল কিন্তু আপনার, কাজেই লস হলে কিন্তু আপনার হবে। প্রথমে আসা যাক নিফটির চার্ট নিয়ে। নিফটি নিয়ে লাস্ট যে ভিডিওতে ডিসকাস করা হয়েছিল, সেখানে একটা বিষয় বলা হয়েছিল, এই 25,078-এর যে রিজেকশন, যেটা রিজেকশন এই মুহূর্তে রয়েছে, এর ওপরে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং আসে, তাহলে নেক্সট বুলিশ মুভ কিন্তু নিফটিতে আসতে পারে। কিন্তু দেখা গেল লাস্ট দুদিনের যে ক্যান্ডেল, দুটো ক্যান্ডেলেই কিন্তু চেষ্টা করলো এই জায়গাটাকে ব্রেক করার, কিন্তু ক্লোজিং দিল একদম নিচে এসে। এবং তার গুরুত্বপূর্ণ লেভেল এই মুহূর্তে যে দুটো রয়েছে, 24,852 এবং এই জায়গাটা খুব সম্ভবত 24,770, এই দুটো লেভেল কিন্তু এই মুহূর্তে নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি এই দুটো লেভেলকে ব্রেক ডাউন দিয়ে দেয়, তাহলে নেক্সট সাপোর্ট চলে আসবে 24,682, এবং এই 24,682টাকেও যদি ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে এখানে লাস্ট হোপ একটা থেকে যাবে 24,480। এই 24,480-র কাছেই কিন্তু 50 ইএমএটা রয়েছে। কাজেই এই মুহূর্তে 50 ইএমএ পর্যন্ত একটা ক্যালকুলেশন করে রাখা যেতে পারে। কারণ যদি দেখা যায় যে এই দুটো লেভেলকে ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু নিফটি এই লেভেলটাকে টাচ করতে পারে। তাহলে নিচের দিকের এই লেভেলগুলো মাথায় রাখা যেতে পারে। এরপরে ইউএস থেকে একটা ডেটা আজকে আসার কথা আছে, সিপিআই ডেটা। সেটা যদি পজিটিভ হয় এবং সেটা যদি মার্কেট পজিটিভলি নেয়, সেক্ষেত্রে এই নিচের দিকের সিনারিওটা নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে এই 25,078-কে ব্রেকআউট দিয়ে ওপরের দিকে মার্কেট আবার যেতে পারে। কাজেই সিপিআই ডেটাটা কিন্তু মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আগামীকাল বোঝা যাবে মার্কেট কোন দিকে যাচ্ছে, সিপিআই ডেটার ওপর বেস করে পজিটিভ হচ্ছে, নাকি নিচের যে দুটো লেভেলের কথা বললাম এই দুটো লেভেলকে ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। তাহলে এটা দেখে তবেই বোঝা যাবে মার্কেট কোন দিকে যেতে পারে। এরপরে আসা যাক ব্যাঙ্ক নিফটি নিয়ে। ব্যাঙ্ক নিফটিতে তার যে গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেক ডাউন দিয়েছিল 50,780, সেটার ওপরে কিন্তু এখনও অবধি রয়েছে, এবং লাস্ট দুদিন ব্যাঙ্ক নিফটিতে কিন্তু পতন দেখা গেছে। এখানে একটা খুব মজার বিষয় দেখা যাচ্ছে, যদি এখানে 50 ইএমএ 100 ইএমএটাকে অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা যাচ্ছে লাস্ট দুদিনই 50 ইএমএতে কিন্তু ব্যাঙ্ক নিফটির সাপোর্ট নিয়ে ওপরে ক্লোজিং দিয়েছে। কাজেই এই 50 ইএমএটা ব্যাঙ্ক নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে দেয় এবং এই যে গুরুত্বপূর্ণ লেভেল 50,957, এটাকেও ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে ফার্দার আশা থাকবে এই লেভেলটা বা 100 ইএমের যে সাপোর্টটা রয়েছে 50,256। তাহলে এই লেভেলসগুলোও কিন্তু দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যদি বিয়ারিশ মুভ এখানে আসে। আর যদি আমেরিকা থেকে একটা ভালো ডাটা আসে, রিপোর্ট আসে, সেটা যদি মার্কেট পজিটিভলি নেয়, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে কাছের এই মুহূর্তে যেটা রিজেকশন ব্যাঙ্ক নিফটির জন্য, সেটা হচ্ছে 51,690। এই 51,690-এর ওপরে যদি ব্যাঙ্ক নিফটি স্ট্রং গ্রিন কালারের কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ফার্দার বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। তাহলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দেখা হলো। এরপরে লাস্ট উইক যে স্টকগুলো দেওয়া হয়েছিল সেগুলো একটু রিভিউ করে নেব, তারপরে আসবো যে স্টকগুলো নিয়ে ডিসকাস করার রয়েছে সুইং ট্রেডিংয়ের জন্য। রিভিউ স্টকগুলির মধ্যে প্রথম চলে আসে জোম্যাটো। জোম্যাটো কিন্তু
লাস্ট 5 দিন খুব ভালো মুভ দিয়েছে এবং বলা হয়েছিল 240 এসএল কনসিডার করে ফ্রেশ বাইংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আজকের দিনে 281-এর কিন্তু হাই লাগিয়েছিল এবং তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই রিজেকশনের কাছেই রিজেকশন পেয়ে নিচে ক্লোজিং দিয়েছে। তো এখানে একটা প্রফিট বুকিং কিন্তু অলরেডি চলে এসেছে। এরপরে ফার্দার বুলিশ মুভ কখন আসবে? যখন এই 281টাকে স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দেবে। আর নেক্সট যদি এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা ফার্দার করার থাকে সেক্ষেত্রে এই 21 ডে এমএটাকে অ্যাপ্লাই করা আছে। 21 ডে এমের হাই রয়েছে 260-তে, লো রয়েছে 251-এ। এই দুটোর কাছাকাছি কোনো জায়গাতে যদি জোম্যাটো এসে এখান থেকে বাউন্স ব্যাক নেয় তাহলে এখানে আরেকটা কিন্তু বাইংয়ের জায়গা তৈরি হতে পারে। নেক্সট আসা যাক টাটা টেকনোলজিস। টাটা টেকনোলজিস তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেখানে থার্ড টাইম রিজেকশন পেয়ে নিচে আসতে শুরু করেছে, কিন্তু এখানে ভলিউমটা ডিক্রিজ হচ্ছে, এটা একটা কিন্তু পজিটিভ দিক। এখন আজকের দিনে 21 ডে এমের যে হাই সেই হাইতে সাপোর্ট নিয়েছে, যদি এখান থেকে বাউন্স ব্যাক করে সেক্ষেত্রে এই জায়গাতে কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রির একটা চিন্তাভাবনা করা যেতে পারে এবং এই জায়গাটাকে এসএল কনসিডার করে। আর যদি সেটা না হয়, যদি 21 ডে এমের যে হাই সেটাকে ব্রেক ডাউন দিয়ে দেয় এবং যে লো রয়েছে 1043 সেটাকেও ব্রেকডাউন দিয়ে দেয়, সাথে এই ট্রেন্ড লাইনকেও ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু যে ভিউটা টাটা টেকনোলজিসের ক্ষেত্রে দেখা হচ্ছিল সেই ভিউ কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে। কাজেই এটা কিন্তু মাথায় রাখার দরকার রয়েছে। এরপরে আসা যাক পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ এখানে ব্রেকআউট দিয়েছিল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের, তারপরে তার যে এই ব্রেকআউট লেভেল সেই লেভেলটাকে কিন্তু এখনও অবধি আজ অবধি হোল্ড করে আছে। তো যদি এই সপ্তাহটা দেখা যায় যে এই লেভেলটার মধ্যে হোল্ড করে গেল সেক্ষেত্রে কিন্তু এখানে একটা এন্ট্রির জায়গা আসতে পারে। আদারওয়াইজ আরেকটা জায়গা এখানে চিন্তাভাবনা করা যেতে পারে, সেটা হচ্ছে এই 3000 টাকার যে হাইটা লাগিয়েছিল এই হাইয়ের ওপরে ব্রেকআউট দিয়ে ওপরের দিকে যেতে শুরু করো সেক্ষেত্রে এখানে কিন্তু বুলিশ মুভ আসার একটা সম্ভাবনা থাকবে। এরপরে আসবো সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সেই স্টকগুলি নিয়ে। তার আগে আরেকবার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি মাত্র। টাটা পাওয়ারকে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করার কারণ কি? সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করার যেটা কারণ সেটা হচ্ছে গতকালকের ট্রেডিং সেশনে টাটা পাওয়ার একটা খুব ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং খুব ভালো ভলিউমের সাথে তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেটাকে ব্রেকআউট দিয়েছিল এবং আজকের দিনে দেখা গেল টাটা পাওয়ার 2.18% নিচে ক্লোজিং দিয়েছে। এবার ক্লোজিংটা যে দিয়েছে কোথায় দিয়েছে? ক্লোজিংটা দিয়েছে কিন্তু এক্স্যাক্টলি তার যে ব্রেকআউট লেভেল সেখানে, এবং বাউন্স ব্যাকটা কোথা থেকে নিয়েছে? 21 ডে এমের যে হাই সেই হাই থেকে। কাজেই এখানে যদি টাটা পাওয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এই 21 ডে এমের যে হাইটা রয়েছে এই হাই থেকেই বাউন্স ব্যাক নিয়ে আবার ওপরে যেতে শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ারে একটা ভালো টার্গেট সুইং ট্রেডিংয়ে পাওয়া যেতে পারে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই জায়গাটা 465-র কাছাকাছি। এটা সুইং ট্রেডিংয়ে কিন্তু একটা টার্গেট আসতে পারে। আর এই 464-কে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু আবার নতুন হাই বানাতে দেখা যেতে পারে টাটা পাওয়ারকে, কারণ টাটা পাওয়ার কিন্তু খুব ভালো ফান্ডামেন্টালের একটা স্টক। এরপরে এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে টাটা পাওয়ারে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। সেটা হচ্ছে এই জায়গাটা 411-র এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ যখন এখানে কোনো বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা যাবে আফটার কারেকশন, সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে কিন্তু এন্ট্রির একটা জায়গা তৈরি হতে পারে। কাজেই টাটা পাওয়ারকে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি ন্যাটকো ফার্মা। ন্যাটকো ফার্মা কিন্তু এর আগে আমার ওয়াচ লিস্টে ছিল, দুর্ভাগ্যবশত সেদিন আমার এসএল হিট করে গেছিলো, কিন্তু আমি স্টকটিকে আবার আমার ওয়াচ লিস্টে রাখছি। কারণ হচ্ছে কি, এখানে 21 ডে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। 21 ডে এর যে হাই সেই হাই অথবা লো দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে সাপোর্ট নিয়ে স্টকটি হায়ার হাই হায়ার লো চ্যাট ফরমেশনের মাধ্যমে ওপরে যাচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আজকের দিনে 3%-এর যে মুভ এসেছে, যদিও
ক্যান্ডেলের ওপরের দিকে একটা বড় শ্যাডো দেখা গেছে, কিন্তু এখানে ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখা গেছে, যেটা কিন্তু ন্যাটকো ফার্মার জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। এরপরে যেহেতু এখানে পজিটিভ দিক দেখা যাচ্ছে ন্যাটকো ফার্মার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওপরের দিকে একটা লেভেলকে প্রথমে মার্ক করে নেওয়ার দরকার রয়েছে। সেটা হচ্ছে এই জায়গাটা 1598 বা 1600 টাকার কাছাকাছি, যেটাতে এর আগে কিন্তু রিজেকশন পেয়েছিল, আজকেও রিজেকশন পেয়ে নিচে ক্লোজিং দিয়েছে। তো যদি দেখা যায় এই 1598 বা 1600 টাকার যে লেভেলটা রয়েছে, এই লেভেলের ওপরে ধীরে ধীরে আবার যেতে শুরু করেছে, তাহলে এখানে কিন্তু একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা এখানে চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। সেটা হচ্ছে এই লেভেলটা, মোটামুটি 1523 এই জায়গাটাতে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। কাজেই ন্যাটকো ফার্মা কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আজকের শেষ স্টক যেটি সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, সেটি হলো জেএসডব্লিউ ইনফ্রা। জেএসডব্লিউ ইনফ্রাকে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করার যেটা মেন কারণ, সেটা হচ্ছে যদি এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়, কি দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু জেএসডব্লিউ ইনফ্রা বারবার রিজেকশন পাচ্ছিল। এখানে একবার, দুবার, তিনবার রিজেকশন পায়। আজকে কিন্তু সেই রিজেকশনকে ব্রেকআউট দিয়েছে এবং একটা ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে। তো এর আগেও কিন্তু ট্রাই করেছিল ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিতে পারেনি। তখন যে ভলিউমটা ক্রিয়েট করেছিল, সেই ভলিউমের তুলনায় আজকে কিন্তু ভলিউম ভালো ক্রিয়েট করেছে। কাজে এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে উপরের দিকে একটা বুলিশ মুভ নেক্সট আসার। এরপরে আরেকটা বিষয় যদি এখানে দেখা হয় বুলিশ মুভ কেন আসতে পারে, সেটা বোঝা যাবে 21 ডে ইএমএটাকে যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় হাই এবং লো, এই 21 ডে ইএমের হাই এবং লো দুটোকেই কিন্তু আজকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু জেএসডব্লিউ ইনফ্রার জন্য একটা পজিটিভ দিক এবং যেটা ইঙ্গিত দিচ্ছে জেএসডব্লিউ ইনফ্রা কিন্তু আগামী দিন ওপরের দিকে যেতে পারে। এরপরে জেএসডব্লিউ ইনফ্রার ক্ষেত্রে বাইংয়ের জায়গা কোনটা আসতে পারে, সেটা হচ্ছে প্রথমে এই জায়গাটাকে মার্ক করে নিতে হবে। সেটা কত? 335, যেটা তার প্রিভিয়াস রিজেকশন ছিল, যে প্রিভিয়াস রিজেকশনেই কিন্তু আজকে রিজেকশনটা পেয়েছে। যদি দেখা যায় এই 335-এর উপরে স্টকটি আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে এবং এটাকে ব্রেকআউট দিচ্ছে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং এখানে ভালো ভলিউম ক্রিয়েট করছে, সেক্ষেত্রে কিন্তু ফার্দার বুলিশ মুভ এখানে আসার সম্ভাবনা থাকতে পারে। এবং অবশ্যই যেটা টার্গেট, সেটা হচ্ছে এই জায়গাটা মোটামুটি 360-র কাছাকাছি হতে পারে। এবং এই 360টাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু আরও অনেক লম্বা মুভ জেএসডব্লিউ ইনফ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। কাজেই জেএসডব্লিউ ইনফ্রা যদি 335-এর উপরে ব্রেকআউট দিয়ে সাস্টেন করে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি আসার সম্ভাবনা থাকবে। তাহলে এই স্টকগুলো ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।